জীবন তখনই সুন্দর হয় যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। সুন্দর বলে কিছুই হয় না, আপনি যাকে যতটা ভালোবাসবেন সে ততটাই সুন্দর। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো ঘুম থেকে ওঠার পর একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। তো আর হাঁটা কোথায় হয়, ঘাটের দিকে গিয়ে একটু প্রাকৃতিক পরিবেশ দেখি, এতেই মন ভরে যায়। আপনি যদি সারাদিন মন ফ্রেশ রাখতে চান তাহলে ঘুম থেকে ওঠার পর মাথা এবং মন যেন ঠান্ডা থাকে এমন কাজটাই করুন। তো এই তো হেঁটে আসার পর এখন সকালের নাস্তাটা তৈরি করে সবাই খেয়ে নিলাম। তো নাস্তা খেয়ে নেওয়ার পর আবিকে বসিয়েছিলাম পড়তে, যেহেতু তার পরীক্ষা চলছে। তো এখন আবিরকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। এখন তেমনটা ভিডিও শ্যুট করা হয় না, কেননা আমি জানি না কার কেমন, কিন্তু আমার বেলায় যদি মন বা শরীর যেটাই হোক যদি একটু খারাপ থাকে তাহলে কেন জানি না বাড়তি কাজগুলো করতে ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক দিন ধরেই চুলাটি পরিষ্কার করা হচ্ছে না, তো আজকে চুলাটিকে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর দুপুরে রান্না বসাবো। তো আজকে থাম্বনেইলে যে টাইটেল দিয়েছি তো বুঝতেই পারছেন আজকে কি নিয়ে কথা হবে আপনাদের সাথে। তো যারা আমার মতো ফ্যামিলি, যেমন আমার হাজব্যান্ড মাসে একবার বেতন পায়, তো আমাদের মতো যারা মাসে একবার বেতন পেয়ে থাকে তাদের হাজব্যান্ড বা যেভাবেই হোক মানে সংসারে একবারই সারা মাসে টাকা আসে, তারা বুঝতে পারবেন আমার প্রবলেমটা। আমরা যতই হিসেব করে চলি না কেন মাসের শেষ দিয়ে তো একটু টানাটানি হবেই। তো এখানে আমার এক ভাবি গাছের পেঁপে বিক্রি করছে, তো তার কাছ থেকে পেঁপেটা নিয়ে এলাম। তো এদিকে আমার এই পাশের টিনগুলা অনেকটাই পুরনো হয়ে গেছে, তো এগুলোর মধ্যে রঙও দেওয়া যায় না। তো এই তো ঘরে আমার কিছু পর্দা ছিল, তো এগুলোকে আমি এখানে সেলাই করে লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ এখন অনেকটাই ভালো লাগছে আমার কাছে। তো এই তো দুপুরে খাবারে ছিল চিতই পিঠা, তার সাথে ছিল বট তরকারি। তো আবির এখন পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো তাকে খেতে দিয়ে দিলাম। তো যা বলছিলাম আপনাদেরকে, আমার মতো ফ্যামিলিতে যারা মাসে একবার টাকা আসে তাদের তো একটু চলতে সমস্যা হয়, যেহেতু আমার হাজব্যান্ড 7 তারিখে বেতন পাবে। তো এখন 7 তারিখ হতে মাত্র কয়েকদিন বাকি, তো হাতেতে একটু টানাটানি থাকবেই। তারপরেও একটু হিসেব করে চলি বলে আমাদের আর ঋণ করতে হয় না, যা আছে তাতে আরও হিসেব করে চলে। এই তো 2-1টা দিন এভাবেই চলে যাবে। তো সন্ধ্যের দিকে 2 ছেলেকে এই তো এসেছিল ঝালমুড়ি নিয়ে, তো ঝালমুড়ি কিনে দিলাম আর তার সাথে পেঁপেটা কেটে খাইয়ে দিয়েছি তাদের। তো বিকেলের দিকে আমার শাশুড়ি নিয়ে এসেছিল শাক, তো শাকগুলো আমি তাজা তাই সাথে সাথেই রান্না করে নিলাম। আর এদিকে চলে এলাম একটু নিচে। আমার এখানে জমিতে যে বীজগুলো রোপণ করা হয়েছিল, এই তো আলহামদুলিল্লাহ এখানে কিছুটা চারা গজিয়েছে দেখা যাচ্ছে। মূলা এই সবজিগুলা অনেকই তাড়াতাড়ি হয়, তো এই তো এখানে এই বীজগুলো থেকে চারা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, যেহেতু নিজের হাতে সবজি বপন করেছি হয়েছে, তা তো ভালো লাগবেই। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।